কাদের মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি গুঞ্জন আছে, যেহেতু এই নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির একটি আপত্তি আছে যে এই নির্বাচনটি সঠিক হয়নি, এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে তার চূড়ান্ত রিপোর্টে সেই কথাটি একেবারেই বিশ্লেষণ করে বলেছে এটা কোনোভাবে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম বড় কোনো সুসংবাদ পেল বিএনপি। দর্শক বন্ধুরা, এবার 7 জানুয়ারি নির্বাচনকে অবৈধ বলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে এবার মধ্যবর্তী নির্বাচনের জন্য এবার জোর জোর আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যেই সকল কথাবার্তাগুলো উঠে এসেছে, এবং সেই সাথে অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল আলোচনাগুলো তুলে ধরেছি, আপনারা সেই সকল আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত এবার নতুন কোনো মোড় ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, এবং কোন মধ্যবর্তী নির্বাচন নয়। কিসের মধ্যবর্তী নির্বাচন? কিসের মধ্যবর্তী নির্বাচন? এই দামি সংসদ ভেঙে নতুন নির্বাচন দিতে হবে। এটা একটা রেসে আমরা ছিলাম, এই রেসের কোন পর্যায়ের কৌশল আমাদের ভুল ছিল, কিন্তু আমরা হারি নাই। আমাদের পয়েন্ট জমা আছে। পয়েন্ট আছে কি? 1 নম্বর পয়েন্ট আছে জনগণ আমাদের সাথে আছে। এই নির্বাচনে জনগণ দেখিয়েছে 95% জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। 1 নম্বর পয়েন্ট আমাদের সাথে আছে। 2 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সম্প্রদায় সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র যাদের দেশে গণতন্ত্রের চর্চা আছে, তারা এখনো বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। কাজে 2 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্ট, প্রশাসন না শুধুমাত্র প্রো আওয়ামী লীগের যারা সিভিল সোসাইটি ছিল, যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করতো না, আওয়ামী লীগকে ভালোবাসে, ব্যবসায়ী কমিউনিটি থেকে সবাই প্রত্যাশা করেছিল লাস্ট ইয়ার পরিবর্তন হয়ে যাবে। সেই কমিউনিটি এখনো পরিবর্তন চায়। এই সাইফুজ্জামান 3000 কোটি টাকা পাচার করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। 92000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা দেখেছেন পত্রিকায় লিড নিউজ হয়েছিল, ফেনী রাজপুত্র সন্ত্রাস, চাঁদাবাজ, গুম, খুন, অপহরণ এমন কোন অভিযোগ নাই যার নামে নাই। নিজাম হাজারি, তার বিরুদ্ধে পত্রিকা এসেছিল। তার যে রয়্যাল প্যারাডাইস, কোন পত্রিকা এসেছে 350 কোটি টাকা, কোন পত্রিকা এসেছে 500 কোটি টাকা। পত্রিকা সার্চ দেন, পাবেন তার উত্থান কিভাবে হয়েছে পাবেন। এই নিজাম হাজারির এই যে 500 কোটি টাকা খালি বাড়ি রাজমহল, তাহলে তার কয় হাজার কোটি টাকার প্রপার্টি আছে। তার বিরুদ্ধে এই নখদন্তহীন দুদক একটা তদন্ত পর্যন্ত করতে পারে নাই। সারারা সব চাকর এই চোরদের চাটুকার, চোরদের অনুসারী, ডাকাতদের অনুসারী। আজকে আমাদের দেশের রিজার্ভ সংকটের কথা বলা হচ্ছে কেন ভাই? এই যে কোভিড এর মধ্যে 48 বিলিয়ন ডলার রিজার্ভ তৈরি হলো, সেই রিজার্ভ আজকে কিভাবে 15-16 বিলিয়নে আসলো? আর রিজার্ভ গেল কোথায়? আমদানি রপ্তানির আড়ালে কারা রিজার্ভ পাচার করে? আম জনতা, কৃষক, শ্রমিক। পাবনায় দেখেছেন 30,000 টাকা কৃষকের ঋণের জন্য তার কোমরে রশি পরানো হয়, আর ব্যাংকের 1.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ওই চোরদেরকে গণভবনে, বঙ্গভবনে দাওয়াত করা হয়। অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এবং সেই নতুন নির্বাচন না মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি গুঞ্জন আছে, যেহেতু এই নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির একটি আপত্তি আছে যে এই নির্বাচনটি সঠিক হয়নি, এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে তার চূড়ান্ত রিপোর্টে সেই কথাটি একেবারেই বিশ্লেষণ করে বলেছে এটা কোনোভাবে আন্তর্জাতিক নির্বাচনের সাথে সম্পর্কহীন। মোট কথা এটা একেবারেই সামঞ্জস্য নেই। আন্তর্জাতিক ভাবে যে গণতন্ত্রের স্বীকৃত যে সমস্ত নির্বাচনের পদ্ধতিগুলি, সেই পদ্ধতির মধ্যে এটি পড়ে না। তো সুতরাং এটা একটা ফল্টি নির্বাচন। সুতরাং এর আগে থেকেও এই নির্বাচন নিয়ে একটা আলোচনা আছে যে একটি মধ্যবর্তী নির্বাচন করা, অর্থাৎ সত্যিকারের নির্বাচন যেটা, সেটা করা। তো জানি না, এই প্রেক্ষিতেই হয়তো তিনি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা 11:30টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সহ 231টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। 60% মানুষ ভোট দিয়েছে। এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। ওবায়দুল কাদের বলেন, এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাস্তবতার সঙ্গে কোনো যোগসূত্র নেই। আমি এটা বুঝলাম না, মানে যেখানে বিএনপি একেবারে ওই সমিতির নির্বাচন, পেশাজীবী সংগঠন ছাড়া আর কোনো জায়গায় তো আনুষ্ঠানিকভাবে তারা অংশ নিচ্ছে না। তারা বলেছে যে এই নির্বাচনে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ, তারপরেও বিএনপিকে টেনে আনা হয় কেন আমি বুঝলাম না। কোথায় বিএনপি নির্বাচনে করছে? বিএনপির কোনো নেতা আগে ছিল, তিনি বহিষ্কৃত, তিনি যদি নির্বাচন করেন তাহলে কি সেটা কি বিএনপি নির্বাচন বলা যাবে? তারপর তিনি বলছেন, যাই হোক। তারপরে এই যে নির্বাচন, কুমিল্লা নির্বাচন, ময়মনসিংহ নির্বাচন বলছেন, কুমিল্লা নির্বাচনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা কি কোনো নির্বাচনে স্বাভাবিক পরিবেশ? মানে সাবেক বিএনপি নেতা ছিলেন দুজন, সাক্কু এবং কায়সার, নিজামুদ্দিন কায়সার, দুজনকে পর্যন্ত প্রতিরোধ করা হয়েছে। যাদের পিছনে কোনো দল নেই তাদেরকে কিভাবে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, মোড়ে মোড়ে পাহারা বসানো হয়েছে। এগুলি কি কোনো স্বাভাবিক নির্বাচনের চিত্র? এক ধরনের জোর খাটানো হয়েছে, এক ধরনের আবহাওয়াটা এমন একটি তৈরি করা হয়েছে যাতে বিপক্ষের কেউ আসতে না পারে, তাদের পোলিং এজেন্টরা এরা। তারপরে সুপ্রিম কোর্ট বারে একটা পেশাজীবী সংগঠন, সেখানেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে জ্যোতির পক্ষে কারা? জ্যোতিকে, জ্যোতি হচ্ছে যুবলীগের চেয়ারম্যান পরশের স্ত্রী। তো হ্যাঁ, পরে একেবারেই মানে বিষয়টা এমনভাবে প্রকাশিত হয়েছে, পরে হস্তক্ষেপ করা হয়েছে, কিন্তু তার আগে তো জ্যোতির পক্ষে বহিরাগতরা এসে পিটায়নি, নিজেরাই মারামারি করেছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম পরিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, এবং সেই সাথে এই 7 জানুয়ারি নির্বাচনকে অবৈধ বলে তারা পরিপূর্ণ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং মুস্তাফা ফরিদের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি আবারও পুনরায় নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে মধ্যবর্তী সরকারের গঠন করে তাহলে কি নির্বাচন করতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।